আওয়ামী লীগের আমলে টানা 2 মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল। এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতি এসেছে, কিন্তু সেই বিবৃতিতে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নাকি এটি সরকারের উপদেষ্টাদের নতুন কোনো কূটকৌশল? 8 মে রাত 10টায় এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে একত্রিত হয় এক ঝাঁক মানুষ। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টির ব্যানারে শুরু হয় কঠোর কর্মসূচি। এর কিছুক্ষণের মধ্যে যোগ দেয় আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। স্লোগানে কম্পিত হয় পুরো এলাকা। আন্দোলন চলাকালীন সময়ে 9 মে দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসে এক বিবৃতি। সেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। বিবৃতিতে জাতিসংঘের উদ্বেগের কথা তুলে ধরে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে তা সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাই সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা আসে ছাত্রলীগকে নিয়ে। অন্তর্বর্তী সরকার জানায়, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। তবে দেশের মানুষের মনে প্রশ্ন একটাই, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করে চলে গেলেন? কেন এত সহজে পালিয়ে যেতে দেওয়া হলো একজন হত্যাকাণ্ডের আসামিকে? আর এখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুলের পদত্যাগের জোর দাবি উঠেছে। এর জবাবে তিনি ফেসবুক পোস্টে জানান, আব্দুল হামিদের বিদেশ গমন ঠেকানো পুলিশের দায়িত্ব, তার মন্ত্রণালয়ের না। তিনি সেই পোস্টে লিখেন, আমি নিজেই দল নিষিদ্ধকরণের বিধান আইসিটি আইনের খসড়ায় রেখেছি, তাহলে আমি কিভাবে নিজের প্রস্তাবের বিরোধিতা করব? পরিস্থিতি এখন এতটাই বেহাল যে সরকারের বিবৃতি, উপদেষ্টার পোস্ট কিছুই আর ছাত্র জনতাকে থামাতে পারছে না। জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম, শাপলা চত্বরে নিহতদের পরিবার, পিলখানার শহীদ সেনা পরিবারের সদস্য, জামাতে ইসলামী ও এবি পার্টি সহ বহু সংগঠন আজ একত্রিত হয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। তাদের ভাষ্য একটাই, জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা। তাই সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।